आसनसोल नगर निगम के पूर्व मेयर तथा भाजपा नेता जितेंद्र तिवारी ने आज गोधुली स्थित अपने आवासीय कार्यालय में एक संवाददाता सम्मेलन किया। उन्होंने कहा कि कल पश्चिम बर्धमान जिले के स्वास्थ्य विभाग में एक बैठक हुई थी, जिसमें यह बातें सामने आई कि पश्चिम बर्धमान जिले के रानीगंज, अंडाल, पांडवेश्वर जैसे इलाकों में पुरुष बच्चों की तुलना में बच्चियों की संख्या काफी कम हो गई है। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী হওয়ার ঠিক পরেই নরেন্দ্র মোদীজি ফিল করেছিলেন যে আমাদের দেশে কন্যা সন্তানদের যে জন্মের হার সেটা কমে যাচ্ছে পুরুষদের চেয়ে, এবং তাদের শিক্ষা দীক্ষা নিয়েও অনেক সমস্যা দেখা দিয়েছে। তাই তিনি একটা কর্মসূচি নিলেন, বেটি বাঁচাও বেটি পড়াও। কিন্তু যেটা আমরা দেখলাম যে সারা দেশে বেটি বাঁচাও বেটি পড়াও ইমপ্লিমেন্ট করা হলো, পশ্চিমবঙ্গে কোন একটাও পোস্টার আপনি পাবেন না পশ্চিমবঙ্গ সরকার এটা করুক। এবং তার যে ব্যাড ইফেক্ট যেটা আমরা ফিল করলাম, যে গতকাল হেলথ ডিপার্টমেন্টের মিটিং হয়েছে পশ্চিম বর্ধমান জেলায়, এবং সেখানে যে ডাটা উঠে এসছে যে আমাদের এই আসানসোলের রানীগঞ্জ শহরে কন্যা সন্তানদের জন্মের হার পুরুষের তুলনায় হরিয়ানার চেয়েও কমে গেছে, মানে ভারতবর্ষের সবচেয়ে কম জায়গায় পৌঁছে গেছে রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর এবং অন্ডাল। এটা কেন? আপনি জানেন যে এই বিভিন্ন অঞ্চলে মায়ের গর্ভেই পুরুষ না মহিলা, কন্যা না পুত্র, এটা ওরা জেনে যাচ্ছে এবং ওদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে। এর জন্য যে আইন আছে, কেস করা যায়, সেটাও করছে না প্রশাসন। এবং আলটিমেটলি এই খবরগুলো কেউ বুঝতে পারবে না, 10 বছর পর এর ইফেক্ট আমরা পাবো। মেয়েদের সংখ্যা একদম কমে যাবে, ছেলেদের সংখ্যা বেড়ে যাবে, তারপর বিভিন্ন ধরনের ক্রাইম হবে, সেক্সুয়াল অ্যাসল্ট হবে, এগুলো হবে। কিন্তু এদিকে জেলা প্রশাসন তাদের নজর নেই। আমরা আপনাদের মাধ্যমে জেলা প্রশাসনকে রিকোয়েস্ট করছি যে ইমিডিয়েটলি বেটি বাঁচাও বেটি পড়াও যে প্রচার ক্যাম্পেইন, সেটা রানীগঞ্জে, অন্ডালে, পাণ্ডবেশ্বরে বিভিন্ন অঞ্চলে করুন। এবং যদি আপনারা না করেন তাহলে আমরা এটা করতে বাধ্য হব। এবং যারা যারা মায়ের গর্ভে কন্যা সন্তানের হত্যা করে দিচ্ছে, জন্ম দিতে দিচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এবং রাজ্য সরকারকে বলবো যে যদি কন্যা জন্মই না নেয় তাহলে রূপশ্রী, এই স্ত্রী, কন্যাশ্রী কার জন্য? যদি পৃথিবীতে না আসতে পারে তাহলে রূপশ্রী, কন্যাশ্রী কার জন্য? তো তাদেরকে প্লিজ পৃথিবীতে আসার সুযোগ করে দিন। এবং এটা আমাদের কাছে লজ্জার যে আমাদের আসানসোল একটা শহর রানীগঞ্জ, সেটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কন্যা সন্তানের হার সবচেয়ে হরিয়ানার চেয়েও কমে গেছে। এটা আমাদের কাছে লজ্জার জিনিস। এটা আপনাদের মাধ্যমে প্রশাসনকে আমরা জানাবার জন্য আজকে প্রেস মিট ডেকেছিলাম। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PBTV न्यूज।